তো এখানে এই ভিডিওতে আমি সিম্পলি সবথেকে সোজা জিনিস বলতেছি। তো নো ফ্যাব জিনিসটা আসলে কি, অনেকজন এটা প্র্যাকটিস করে, আমিও প্র্যাকটিস করি। তো আমি 2019-এর মধ্যে এই জিনিসটা জানছিলাম সালিম জামদারের ইউটিউব চ্যানেলের থেকে। মানে এর আগেও আমি চেষ্টা করতাম হাতের কাজে না করাটার, কিন্তু তারপরে পারতাম না। কিন্তু তোর ভিডিও দেখার পর আমি অনেকগুলো জিনিস শিখতে পারছিলাম। আপনাদেরকে দেখতে লাগবে, ভিডিওটা অনেকই ভালো আছে। আর ওই 3টা এপিসোড, একটা শর্ট মিনি ওয়েব সিরিজ দেখবেন। এবার কিন্তু আমি একটা জিনিস বলবো, তো নো ফ্যাব আসলে কি? নো ফ্যাব 99% যে জিনিসটা হচ্ছে, এটা একটা কমপ্লিটলি মিথ, একবারে ফেক জিনিস। এখানে সবাই এখন অফেন্ড হয়ে যেতে পারবে যারা এগুলো করে। তো সবার প্রথমে বললি, তো মাথার মধ্যে এইটা রাখবা যে তুমি যে হাতের কাজটা করতেছো বা এই জিনিসটার জন্যই তোমার লাইফের মধ্যে সব জিনিস স্ট্রাগল হয়ে আসে, এটাই মানুষ সবাই ইমাজিন করতে থাকে। আর যারা ইউটিউবের মধ্যে এরকম ভিডিও বানায় না যে নোফ্যাপ করলে পরে তুমি কনফিডেন্স পাই যাবা বা তোমার গেনিং শক্তি পাই যাবা, তো ওইটা হয় বেসলিফো ইফেক্টের জন্য। এই ইফেক্টটা গুগল করে নিও কি ইফেক্টের, আমি সিম্পলি বলে দিচ্ছি। তো বেসলিফো, আমি নামটা যদি উচ্চারণ না করতে পারি, এই ইফেক্টটা হয় কি আসলে, তো একটা ডক্টর একটা পেশেন্টকে বলে যে তোমার জ্বর আছে, তো এই ওষুধটা খাই না। তো ওকে আসলে ওষুধ দেয় না, কিন্তু ওর সেলফ হিলিং, ও নিজের মাইন্ডের মধ্যে রেখে দেয় যে ওষুধটা কাজ করবে, দেখে যেন নিজে নিজে ঠিক হয়ে যায়। তো নো ফ্যাবের ইউটিউবারগুলো যেগুলো থাকে, ওগুলোই অনেকগুলো ফেক জিনিস বা মিথ বলতে থাকে যে নো ফ্যাব করলে পরে তোমার কনফিডেন্স এসে পড়বে, তুমি আরও ফোকাস হয়ে যাবে। তুমি ব্লেসলিফো ইফেক্ট দেখে এগুলো জিনিস আসে, তুমি নো ফ্যাবটা করতেছো বেনিফিট হিসাবের মধ্যে। আর 99% যারা নো ফ্যাব করে, তারা দিন কাউন্টিং করতে থাকে। যেরকম আজকে 1 দিন হয়ে গেলো, আজকে 10 দিন হয়ে গেলো, ও ফরত করে ও তারপরে স্ট্রিট সিস্টেমটা ভেঙে যায়, তারপরে ও হাতের কাজটা করে নেয়। তো মেন দেখো, নন ফ্যাব তোমার আইডিওলজি বানানো দরকার নাই। তুমি ভাবো, যদি তুমি একটা স্মোকার, যদি সে ভাবে যে আমি 10 দিন ধরে স্মোকিং করব না, তারপরে ও 11 দিন পর স্মোকিং করলো, তাহলে পরে কি ওটা কোনো বেনিফিশিয়াল হলো ওর জন্য? তো ওইটাই মেন জিনিস। নো ফ্যাবের মধ্যে তোমাদেরকে যদি তুমি এটা ভাবো যে আমি 30 দিন ধরে করব না, তোমাকে এটাকে লাইফের মধ্যে এই কাউন্টিংটাকে বন্ধ করতে লাগবে। এই কাউন্টিংটা যদি না বন্ধ করতে পারো, তাহলে পরে তুমি করতে পারবে না। তুমি তোমার মাইন্ডকে বলতেছে যে, এটা ইমাজিন করো, তুমি একটা চাকু নিয়ে তোমার হাত কাটতেছো, আর তুমি বলতেছো 10 দিন হয়ে গেলো আমি হাতটাকে চাকু কাটতেছি, তো এটা কি কোনো উপকারী হবে? তো ওরকমই নো ফ্যাক্টটা। তুমি তোমার মাইন্ডকে তুমি যদি কমপ্লিটলি ভাবে বলতে থাকো যে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে যে তুমি এটা জিনিসটা করতেছো, দেখো হাতের কাজটা বন্ধ করাটাই সবথেকে জিনিসটা তোমাকে কি করতে লাগবে, তোমাকে ডিসিপ্লিন রাখতে লাগবে। আর যে কোনো ডিসিপ্লিন তুমি যদি করেও যাও, 3 দিন হোক বা 4 দিন হোক, তুমি ওটাকে হঠাৎ করে করতে পারবে না। যখন আমি ওই ভিডিওটা দেখছিলাম, তখন আমি এই ভিডিওটা 6 বছর পর আগে বানাইছি, তাও এখন আমার ওগুলা করার ইচ্ছা হয়। কিন্তু কিভাবে কন্ট্রোল করছিলাম আমি নো ফ্যাপটাকে, যে জার্নিটাকে ছিল যেটা, সেটা আমি মাথার মধ্যে আমি এটাই রাখি নাই যে আমি ওটাকে 10 দিন করব কি 4 দিন করব বা 1 বছর করব। ওটাকে নিজের লাইফ টাইম হিসাবে নিজে রেখে দিতে লাগবে। তুমি যদি লাইফ টাইমের মধ্যে তুমি যদি এটাই ভাবতে থাকো যে আমার লাইফে সব কিছু মাসল বিল্ড হচ্ছে না, বা আমি জিম করতে পারতেছি না, বা আমি পড়াশোনায় ফোকাস না, বা কিছুতে ফোকাস না, তাহলে তুমি সব দোষ তোমার হাতের কাজের জিনিসটাকে তুমি সবথেকে বড় ইসে করে দাও। তো সবথেকে ভালো উপায় কি করাটা, তো সবথেকে ভালো উপায় নিজেকে, তোমাকে ওইটাকে বুঝতে লাগবে। এটার জন্য তোমার কি সেলফ ইমেজটাকে তুমি ইমাজিন করো, তুমি আয়নার সামনে যাও আর নিজেকে ভাবো, তুমি দেখতে থাকো যে তুমি রাত্রে হইরে ভিডিওগুলোকে দেখে তারপরে তুমি কি করতেছো, যে এরকম করে আমার শার্ট দিয়ে মুছে দিচ্ছ। তো সবার প্রথমে তোমাকে একটা জিনিস করতে লাগবে, তোমাকে কমপ্লিটলি বন্ধ তো করতে পারবে না, কেন কি কমপ্লিটলি যদি বন্ধ করতে যাও, তাহলে তোমার ওইটাকে আবার রিটার্ন চলে আসবে। তো তোমাকে ওটাকে ফ্রিকুয়েন্টলি করতে লাগবে, ফ্রিকুয়েন্টলিভাবে বন্ধ করতে লাগবে। তো বন্ধ কীভাবে করবো? তো সবার থেকে সিম্পল তুমি যদি ভাবো তুমি 5 দিন ধরে সপ্তাহে করো, তাহলে তোমাকে ওই সপ্তাহটাকে তোমাকে 3 দিন করে রাখতে হবে। এখানে কোনোগুলো মহান ব্যক্তি আছে বলবে 3 দিন ধরো, আমি তো 1 দিন আমি একবারে কন্টিনিউ বন্ধ করে দেবো। দেখো, কন্টিনিউ কোনো জিনিস এডিকশন বন্ধ করা যায় না, তোমাকে এটাকে স্লোলি করতে লাগবে, তোমাকে ওভারলোডটাকে কমাইতে লাগবে। তুমি যদি ভাবো, তুমি যদি মাসের মধ্যে একটা চার্ট থাকবে, তুমি যদি 1 সপ্তাহ তুমি সিম্পলি যদি করে থাকো, তাহলে পরে তোমার ফলো রুটিন করবা। তুমি যদি 5 দিন করো 1 সপ্তাহের মধ্যে, তাহলে তোমাকে ওইটাকে 2 দিন করতে লাগবে, 2 দিনটাকে তারপরে সপ্তাহতে 1 দিনে করতে লাগবে, তারপরে এইভাবে করে স্মল স্টেপে করতে লাগবে। তাহলে পরে তুমি এটাকে বন্ধ করতে পারবা। নাহলে পরে তুমি এটাই ভাবতে থাকবা যে আবার কারো ইউটিউবে কমেন্টের মধ্যে ভিডিও দেবে, স্যার আমি এটা করতে পারি নাই, আমি 10 দিন ধরে করছি, 30 মাস ধরে করছি, কিন্তু আমি তারপরে আর করতে পারি নাই কন্ট্রোল। তো হয় কি, আমরা এই জিনিসটাকে একদমই মাথার মধ্যে রাইখে দিয়েছি যে এটার জন্য আমাদের অনেক কিছু উপকার হবে, কোনো উপকার হবে না। তোমার
লাইফটা তোমাকে উপকারের জন্য তোমাকে হচ্ছে ইসে করতে লাগবে, হার্ড ওয়ার্ক করতে লাগবে। বাহ, অনেক বড় ডায়লগ দিয়ে দিলাম। তো সিম্পলি হচ্ছে তুমি কি করবা তাইলে, তুমি হচ্ছে জাস্ট তুমি হচ্ছে ওইটাকে ভাববাই না যে তোমার জন্য ওই লাইফটা তোমার হাতের কাজের জন্য খারাপ হচ্ছে, না, তোমাকে ভাবতে লাগবে যে তুমি কি করতে পারবে, এইটাই মেন জিনিস হচ্ছে।